Morning everyone, welcome to my channel and welcome to my new vlog. Morning. 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 Good morning. হয়েছে? আমরা যাচ্ছি গনুর একটা স্কুলে একটু কথা বলতে, দেখে আসি একটু, কারণ স্যাটারডে ছাড়া গনুর পাপার পুরো উইকটা হওয়াটা খুব ডিফিকাল্ট। স্যাটারডে তো ইনফ্যাক্ট ও ফ্রি থাকে না, বাট ডিপেন্ডস অন দ্য সিজন কীরকম, মানে ওর কীরকম কী কাজ থাকে। তো আজকে বললো একটু হালকা আছে সকালের দিকটা, তো যাই গিয়ে কথা বলে আসি। কথা বলে এসে দেখি কি হয় না হয়। গুনগুনের তো কথা হয়ে গেছে ম্যামের সাথে, ও তো ফোন কিডজিতে, ওকে কিডজিতেই দেবো, ও কিডজিতেই পড়বে। তো একবার গিয়ে এই স্কুলটায় কথা বলে আসি, তারপর দেখি কীরকম কী হয় না হয়। মাঝে এখন ঘড়িতে 11:20। আমরা এই বাড়ি এলাম, বাড়ি এসে গুনগুন খেলছে, ওদেরকে চকলেট দিয়েছে স্কুল থেকে, কিডজি থেকে, সেটা দুজনে খাচ্ছে বসে। কথাবার্তা বললাম, সবই শুনলাম, সবই জানলাম। এইবারে আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে কি করব না করব। গুনগুনেরটা তো আমরা ডিটারমাইন্ড, গুনগুন কিডজিতেই যাবে। এপ্রিল 1 থেকে ক্লাস স্টার্ট হচ্ছে ওর। সব সেট। গুনগুনের পাসপোর্ট সাইজ ফটো দরকার, সেটা ওকে কাটাতে, ফটো তুলতে যেতে হবে। আর গনুরটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি কি করব না করব। ওই যে স্কুলটায় গেছিলাম, সেই স্কুলটা প্রচণ্ড ভালো লেগেছে, খুবই ভালো। তো মানে ভয় না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোতেই আছে। তো দেখা যাক এবার কি করি না করি, ওটা বসে ভাবনা চিন্তা করতে হবে। ওইটাও ক্লাস একদম 1 থেকে স্টার্ট হচ্ছে, এপ্রিল থেকেই সব শুরু হয়ে যাচ্ছে। কিছুদিন হয়ে আবার 1-1.5 মাস মতন সামার ভ্যাকেশন পড়ে যাবে, মানে তো সেটা নিয়ে সব ভাবনা চিন্তা হচ্ছে, দেখা যাক কি হয়। গুনগুনের স্নান হয়নি, গুনগুনকে স্নান করাবো। গুনগুনের খুব খিদে পেয়ে গেছে, ওটা চকলেট নিয়ে বসেছে, ওটা দিয়ে স্কুল থেকেই দিয়েছে। গুনগুন ইজ ভেরি হ্যাপি। গুনগুন তো স্কুলটা চেনে, ও সবাইকেই ওখানে চেনে। ও নিজে একা একা ভেতরে ঢুকে গেল, কোনো কান্নাকাটি, কোনো বিরক্তি কিছু নেই, বেরিয়ে আসতে চাইছে না, খেলনা পেয়েছে না, খেলছে। গনু আবার আরেকটা যে স্কুলটা আমরা গেছিলাম, প্রেসিডেন্সিয়াল স্কুলটা, সেখানে গিয়ে আবার গনু খুব মজা পেয়েছে। এবার দেখা যাক কি হয় না হয়। নিশ্চয়ই আপডেট তো নিশ্চয়ই দেবো, জানতেও পারবে। আমাদের গনুবাবুর এক্সাম মানডে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। দেখি কি ক্ল্যাপ করবো না, এটা কিরকম, ওটা লেজ বেরিয়ে চলে গেল, ইনি বাড়ি চলে গেছে। ইরেজ করো, ইরেজ করে লেখো। মানডে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ফোনিক সাউন্ডস, তারপর আইডেন্টিফাইং অ্যালফাবেটস, এইসব। আমি তো আজকে গেছিলাম স্কুলে, তো যাই হোক, এখন বাজে 7:30। সেই সকালবেলা থেকে এসে থেকে 1 মিনিট, হ্যাঁ করে দিচ্ছি। 7:30 বাজে এখন, বাড়িতে সেই সকালবেলা ঢুকেছি। তারপরে আর একটুও টাইম পাইনি, মানে কাজ তো যা ছিলই, মানে ছুটির দিন না কেমন একটা পাগল লাগে। ক্ল্যাপ 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 ক্ল্যাপ, ভেরি নাইস। হাততালি তো আমি করছি, ভিডিওটা করে নি তারপর করছি। ততক্ষণ লেখো। ডট দেবো কেন, এমনি লেখো। করো, আচ্ছা করো। তো তারপরে সেই খাওয়া দাওয়া, শোয়ালাম একটুখানি, গুনগুনকে শোয়ালাম। তারপর ওর পাপা, গনু, সবাই ঘরের মধ্যে ঢুকে গিয়ে মেয়েটাকে দিল আমার উঠিয়ে। তো সেই থেকে মানে একদম সেই পাগল মামা 2020 আর তুই 1 to 12 লিখছিস কোথায়? 2020। সে একটুখানি হোমওয়ার্ক দিয়েছে, সেসব হোমওয়ার্ক করিয়ে নিয়ে এবারে গনুকে খাওয়াতে বসবো। আর আজ সেই সকালবেলা উঠে, সকালে গনু 9 o'clock ঘুম থেকে উঠেছে, তাই ওকে দুপুরবেলা জোর করে ঘুম পাড়াইনি, কারণ আমি জানতাম ও ঘুমোবে না, যেই কারণে দুপুরবেলা গনু ঘুমোয়নি। এখন কাজ সেরে হোমওয়ার্ক করে একটু গা হাত পা ধুয়ে দেবো, কারণ প্রচণ্ড গরম, নাড়ে না ঠিক আরামে ঘুমোতে পারবে না। গা হাত পা ধুয়ে দিয়ে পরিষ্কার করে চেঞ্জ করে আচ্ছা রাখ, তারপর গনু দেখবে গনু কেমন নাম্বার লিখেছে। এই দেখো, শুধু একটু 5টা আমি একটু হেল্প করে দিয়েছি, বাকি সব গনু করেছে। সুন্দর, গুড জব নুনু। ওই বাবাজি, ওয়েলকাম। মামা তোর মানডে সোমবার থেকে এক্সাম, তো কি করবি স্কুলে গিয়ে? এমনি খেলা করবি? এ মামা, ব্যাং মাথা কিছুই তো বোঝে না। আবার ম্যামরা লিখে দিয়েছে কোনো
স্ট্রেস বাচ্চাদের ওপর দেওয়া যাবে না। আমরা যা যা সিলেবাস দিয়েছি আর যা যা এক্সাম রুটিন সেগুলো সব টিচাররা দেখে নেবে, আপনাদের কিছু করতে হবে না। কাইন্ডলি কোনো বাচ্চার ওপর প্রেশার দেবেন না। আমার তো নিজেরই প্রেশার চলে আসছে আমার, কী যে করবে ছেলেটা। যদিও টিচাররা অত করে না, মানে ইটস আ ফান থিং, ইটস ওকে। করে বসে থাকবে, ওকে? কথা বলবে না, নো সাউন্ড। দাই পড়াশোনা করছে। তোমরা এখানে একটু আসতে পারো ফোনটা। তোমরা কি করছো ওখানে? আচ্ছা, হ্যালো হ্যালো। এ বাবা, ঘড়ির বাজে এখন অলমোস্ট 3:30। কালকের ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আর হয়ে ওঠেনি রাত্রিবেলা। তো ভাবলাম শুধু শুধু কি আর মানে ওই অল্প দুটো ক্লিপ দিয়ে আর কি ভিডিও করব, তো আজকেই কন্টিনিউ করি। আজকে কন্টিনিউ করলে আর একটু কিছু হয়ে যাবে। ছুটির দিন এইটাই প্রবলেম হয় আমার, মানে স্কুল থাকলে কি হয় সকালবেলা থেকে একটা সব কিছু রুটিনে হয়, কাজকর্মগুলো পরপর সব সেট করা থাকে, হয়ে যায়। বাট ছুটির দিন হলে সব গন্ডগোল থাকে, বিকজ ছুটির দিন আমার ছেলে বাড়িতে। কি হয়েছে নাকে? কি হয়েছে? কি করেছো তুমি? তুমি কিছু করোনি তো? তুমি হেয়ার কাট করেছো দেখি। ওয়াও ওয়াও। তো এখন খাওয়া দাওয়া আমাদের সবার সবকিছু হয়ে গেছে। এবারে একটু রেডি হব, রেডি হয়ে আমরা সবাই মিলে ঘুরতে যাব, কারণ মাম্পি দিদি কালকে ফিরে যাচ্ছে। তো ওই জন্য হচ্ছে সানডেও আছে, সবার ছুটিও আছে, একটু ঘুরে আসি গিয়ে। আমাকে দেখে বুঝতেই পারছো কিরকম গরম, আমি ঘেমে পুরো স্নান করে গেছি। দাঁড়াও, সেই জন্য আমরা এখন বেরোবো। রেডি হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। ঘুরতে যাওয়ার নাম শুনলে গনু গুনগুন বিশাল খুশি হয়ে যায়। জিজ্ঞেস করো পাপাকে, পাপা কোথায় নিয়ে যাবে আমাদের। এখানটা দাঁড়াও। বাবা, আর নুনকে দেখি। বাবা, মা মাজায় কি লাগিস তুমি? ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, একটু দেখি এসো শোনো মা, একটু এসো। গুলগুলের পাপা গেছে রেডি হতে, এতক্ষণ দুজন মিলে শুয়ে টিভি দেখছিল। ওর বাবা ঘর থেকে বেরিয়ে চলে গেছে, ওই জন্য গুনগুন রেগে গেছে, কথা বলছে না। সে কিছুতেই জামা কাপড় ছাড়ছিল না, অনেক কষ্টে জামা কাপড় ছাড়লাম, রেডি করালাম। পাপাকে চাই, পাপা গেছে রেডি হতে, ওই জন্য মুড অফ। ডাকছি, সরি কথা বলছে না, এদিকে আসতে বলছি আসছে না। বাবা, আমার ছেলেটার কাল থেকে পরীক্ষা, তোমাকে দেখাবো। তুমি কি পাগলামোটা করছো? আমার ওটা ছিঁড়ে যাবে। এই যে সোনামা এসেছে। ও বাবা, প্রিটি গার্ল ওয়াক লাইক দিস। হ্যাঁ, ওই যে আমার বাথরুমের বেল্টটা ছিঁড়ে যাবে। দেখি গুনগুন, দেখি এদিকে গুনগুন এদিকে এসো দেখি, করে দাও প্রিটি গার্ল ওয়াক লাইক দিস করে দাও। মেও মেও বলিনি, প্রিটি গার্ল ওয়াক লাইক দিস। মিয়াও করতে হবে না, ওঠো। বাবা, দেখি এবার দাঁড়াও। হ্যাঁ দেখি এবার, এইটা কি লেগেছে? থাক দেখি, তুমি ওঠো এদিকে। প্রিটি গার্ল ওয়াক লাইক দিস। ও বাবা। গুনগুনের একটা হেয়ার কাট করতে যাবো। গনুর আজকে চুল কাটা হয়ে গেছে। গনু বাড়িতে আসে, মানে যে কাটে গনুর চুল, বাড়িতে এসে সেই দাদা কেটে দিয়ে যায়। আরবান কোম্পানি বুক করে ওর বাবাকে, মানে দাদাটা এসে প্রথম থেকে গনুর ওই চুল কাটে। আর গুনগুনকে আমি একটু পার্লারে নিয়ে যাবো ওর হ্যাপি বার্থডের আগে। স্কুলে পাসপোর্ট সাইজ পিকচার সাবমিট করতে হবে, বার্থ সার্টিফিকেট কপি, পাসপোর্ট সাইজ পিকচার। তো ওই ফটো তুলতে যাওয়ার আগে আমার ইচ্ছা আছে, কারণ গুনগুনের এই চুলটা ন্যাড়া হওয়ার পর উঠেছে, তো ওটাকে একটুখানি শেপ করে কাটতে হবে। শেপ করে না কাটলে না চুলটা ভালো করে, মানে ঠিক ভালো করে বাড়বে না, ওটা আনশেপড ম্যানারে বাড়বে। তো একটুখানি গিয়ে চুলটা একটু ভালো করে কেটে নিয়ে আসবো। ওর পাপা আমাকে বলেছিল যেই দাদা আসে গরুকে চুল কাটে তার কাছ থেকে কাটিয়ে নিলাম, যে না আমি পার্লারে নিয়ে যাব, পার্লারে নিয়ে গিয়ে আমি ওর চুল কাটিয়ে নিয়ে আসবো।
পাপা বলছে, ওর পাপা বলছে এ আবার কিরকম কথা, এইটুকু বাচ্চার আবার পার্লার? জি হ্যাঁ, মেয়েদের চুল অন্যরকম করে কাটতে হয়, ওরকম কাটলে হবে না, তুমি তোমার ছেলের চুল কাটাও, আমি আমার মেয়েকে পার্লারে নিয়ে যাবো। সেটা নিয়ে আজকে একটু আগে বসে বসে হাসাহাসি হচ্ছিল। আবার বলছে কোথায় নিয়ে যাবে মেয়েকে, আমি পার্লারে। সেই নিয়ে কি হাসি সবার। চুলটা ভালো করে কাটাতে হবে না, আর ছেলেদের ছেলেকে কাটতে এসছে, কেন আমি ওরকম করে মেয়েকে বসিয়ে দেবো চুল কাটতে? মাও আজকে জিজ্ঞেস করছিল ওর কবে চুল কাটবি, আমি যে কাটবো, ওর ফটো তুলতে যেতে হবে, তার আগে মান্থ এন্ডে গিয়ে সুন্দর করে চুলটা কেটে, তাহলে ওর বার্থডের আগে আগে চুলটা সেট হয়ে যাবে। আমরা এখন সব রেডি টেডি হয়ে বসে আছি, আমার সব হয়ে গেছে, ব্যাগ প্যাক হয়ে গেছে, ছানাপোনা রেডি হয়ে গেছে, ওয়েট করছি মা মামি। গুনগুন বাবা, ওটা কি জঙ্গল? ও সব অন্ধকারে জঙ্গল। আমরা এসেছি আইটি সেজের একটা এরিয়া 51 বলে ক্যাফে, সেখানে তোমাকে দেখো শের খান আছে, এই জঙ্গলের ভেতরে শের খান আছে, ঠিক তাই না বলো? গুনগুন দেখি, গুনগুনের ফুলটা দেখি, বাহ গন্ধশোক মামা কি সুন্দর, দেখ কাঠগোলাপ, বাহ ভালো, ফেলে দিও না, উঠিয়ে নাও, ফেলে দেয় না, না না সুন্দর জায়গাটা, এই জায়গাটা না রেনোভেট হচ্ছে, ভেতরটা বসার খুব সুন্দর একটা জায়গা ছিল, সেটা মানে রেনোভেশন করে জাস্ট বাইরেটা সেটিং করেছে, বাট এই একটু একটু দূরে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, অনেকটাই দূরে, কিন্তু খুব ভাল লাগে আসতে। আমরা সে কতদিন আগে এসেছিলাম, তখন গনু একদম ছোট্ট ছিল, তো ওখানে সব কফি, আসতে কেয়ারফুল, কফি অর্ডার করেছি। এখানে উঠেছিলে? না তো, না তো, তুমি তখন ছোট্ট ছিলে, হাঁটতেও পারতে না, তো সেখানে এসেছি, ভীষণ সুন্দর জায়গাটার ভেতরটা রেনোভেট করছে, এটা আরো আরো ভালো হবে। তোরা সবাই ওখানে বসে আছে, কিন্তু গনু গুনু বসতে চাইছে না, তাই আমি ওদেরকে নিয়ে বাইরে উঠে আসলাম। হ্যাঁ দেখি দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, নি বাবা, নি বাবা, এই যে কি খাচ্ছে গনু? হ্যাঁ কি খাচ্ছ তুমি? এটা দেখাবো। গুনগুন, গুনগুন, তুমি তোমার থেকে খাও, আমি বাড়ি থেকে হ্যাঁ হ্যাঁ মুছে দিয়েছি। কি খাচ্ছে গুনগুন? গুনগুন কি খাচ্ছে? চান্টি, চান্টি, বাবা আমি, ওটা আমি খাবো, দাও দাও, নেই, কপাত করে মুখে ঢুকিয়ে বলছে নেই, দাও একটু দাও। তুমি চান্টি দিয়ে আলু খাচ্ছ? বাবা খাচ্ছে? কি খাবে মামা? ওয়াটারমেলন জুস, জুস, দেখি মুখটা দেখি, মুখটা দেখি, কার সাথে ফোনে কথা বলছিলি এতক্ষণ? তোর ফোনটা দেখা একবার, ফোনটা একবার দেখা, এটা কি? এটা তো আমার জামার ট্যাগ। শ্রেয়া দিদি কি খাচ্ছে? পাপড় এরকম করে দিয়েছে, পাপড় কেমন করে দিয়েছে, এরকম করে দিয়েছে। টাকোসটাকে দেখে গনু বলছে পাপড়টা কেমন করে দিয়েছে। মামা একবার হাতটা দেখা, তোমার কি চাই? ও পেছন দিয়ে যাও, পেছন দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুনগুন আজকে তো তুমি গুড মর্নিং বলোনি, বলবে না? গুনগুন স্যাড। আমরা বাড়িতে এসেছি, বাড়িতে এসে ওদেরকে হাত জামা কাপড় ছাড়িয়ে, গুনগুন ঘুমিয়ে পড়েছিল, গুনগুন একটু আগে উঠলো, গনুর হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি, টুকটাক টুকটাক অনেক কিছু খাওয়া হয়েছে, তো এখন ঠিক বুঝতে পারছি না এরা কি খাবে। ওরাও ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাই, তারপর আর কি খেলি মামা?
ওয়াটারমেলন জুস, আমার ছেলের এক জিনিস ওয়াটারমেলন জুস। কেন এত ভালো লাগে ওয়াটারমেলন জুস আমি বুঝতে পারি না। গুনগুনও খেয়েছে, আমাদেরও টুকটাক টুকটাক খাওয়া হয়েছে। আজকে দুপুরের খাওয়াটা আমাদের খুব হেভি হয়েছে। এখানে একরকম শার্ক মিট পাওয়া যায়, সোনা পেট্টু বলে, ভীষণ টেস্টি হয়, তেমনি ঝাল হয়। তো মাম্পি দিদি ওটা খেতে খুব ভালোবাসে, তো মাম্পি দিদি যখনই আসে ওটা নিয়ে আসা হয়। আজকে দুপুরবেলা ওটা খাওয়া হয়েছে, এমনিতে পেট ভার ছিল, মানে ঝাল, ভীষণ ঝাল হয়। আমি তো খাই না ঝাল, মানে এইটুকুটা নিয়ে আমি পুরো ভাত মেখেছি। যাই হোক, ওখানে গিয়ে জাস্ট আমরা কফি খেয়েছি, একটু ফ্রেঞ্চ ফ্রাই আর ওই চিকেন ক্রিস্পি চিকেন, ক্রাঞ্চি চিকেন মতন নেওয়া হয়েছিল, ব্যাস ওইটুকুই খেয়েছি, একটু গল্প করা আর কিছুই না। কালকে আমি দিদি রাতে সন্ধ্যের ট্রেন, তো সেই জন্য টুকটাক কেউই আমরা কিছু খাবো না। মা একটু আলুর তরকারি বসিয়েছে, আমি জাস্ট একটা রুটি খাবো ফর দ্য সেক অফ ইটিং, নাহলে মা ছাড়বে না। এখন বসে আছি, টিভি দেখছি, ওদের জামা কাপড় রাত্রিবেলার ঘুমু জামা পরিয়ে ওরা একটু পরে গামু করবে। গামু কি করবে গুনগুন? গামু না, গামু না, গুনগুন ঘুমুকে বলে গামু, গামু না, ওই বলে দিল গামু না। কালকে আবার গনুর এক্সাম। এ বাবা, কি করবি মাম্মা এক্সামে গিয়ে? কি করবি? আমি এখন জিজ্ঞেস করবে, বলো কি বলতে পারবি তো সব? ইয়া ওকে ওকে এটা বলবি? হয়ে গেল, বুঝতে পারছি। ডান, এইগুলোই বলবি? আর পড়াশোনা কিছু বলবি না? তারপর বলো বাই বাই সং একটু গিয়ে শুনিয়ে দাও সবাইকে। We are going home now. এই এখন বলবো না, মুড যখন মুড হয়, যেমন আজকে মানে গাড়ি করে ফেরত আসার সময় সারা রাস্তা গনু যা যা জানে সব বলতে বলতে এসছে, 1 2 3 4 ABCD রাইমস যা যা নিজের মনে নিজে বক বক করতে করতে এসছে। আবার এখন জিজ্ঞেস করলে বলবে না, এটাই বাচ্চারা বোধহয় এরকমই হয়। ওর টিচারকে বললো, টিচার বলে কিছু বলবেন না, ওর বাচ্চারা ওরকমই হয়। ঠিক আছে, হয়, কি করবে কি জানি না। ব্লগটাই কন্টিনিউ হচ্ছে এখন অবধি, তাই এটাকে এন্ড করি, কারণ এই স্যাটারডে সানডেটা আমার একটু মানে টাইট হয়ে যায়। মানে কি হয় বলো তো, প্রচুর কাজের মধ্যে ইনভলভ হয়ে যায়, তো সব কাজগুলো মানে বেশিরভাগ কাজই রেখে দেওয়া হয় উইকেন্ডে করব বলে। তো সেই সব মিলিয়ে না আমার ঠিক আর হয়ে ওঠে না স্যাটারডে সানডেটা। কিন্তু এটা ঠিক না, আমি জানি এটা কাজে ফাঁকি দেওয়া, এটা একদম ঠিক। তো যেটা বলছিলাম, মা ফোন করে বলবে, কী রে ব্লগ দিসনি? আনছি না মা, হয় না, এটা ঠিক না, এরকম করা উচিত না। ঠিক আছে, আমি আরও কোপ আপ করার চেষ্টা করছি। বাচ্চা দুটো আমার বড্ড ছোট, দুজনকে নিয়ে, মানে এখানে আমার মা আছে বলে মানে মানে এটা যে একটা কি সাংঘাতিক মাথার ওপর আমার আশীর্বাদ, কি বলবো, মানে এটা ব্লেসিং ছাড়া আর কিচ্ছু না। মানে নাহলে তো বোধহয় আমি মাঝ সমুদ্রে, ভাইজাকের সমুদ্রে দেখতে আমি সাঁতার কাটছি। মানে কতটা যে আমার মানে কাজ হয়ে যায়, মানে গনুকে তো খাওয়ানো মা করে, আধেক সময় ওরা মার কাছে থাকে, আমি যেই কারণে বাকি আমার কাজগুলো সারতে পারি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক, দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।